আসসালামু স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই শোনো, তোমরা এইটুকু স্ক্রিনশট দিয়ে নাও তো, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলা তোমরা এমনি বুঝবা, এগুলা এমসিকিউ এর জন্য কাজে লাগবে। এখানে যে কথাগুলা লেখা আছে এগুলা এমসিকিউ এর জ্ঞানের জন্য কাজে লাগবে। স্ক্রিনশট দিয়ে নাও, যে বাসায় একটু পড়িও যে log x কখন আমাদের অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন এগুলা এখানে লেখা আছে। e পাওয়ার x x পাওয়ার n এগুলার প্রত্যেক কথা কারা লেখা আছে, তোমরা একটু ভাষাগুলো বুঝে নিও ভাষায়। আর ত্রিকোণমিতিতে sin x cos x এদের লেখচিত্র অবিচ্ছিন্ন হয় tan x cot x sec x cosec x। বাকি চারটা লেখচিত্র বিচ্ছিন্ন হবে অল টাইম। হ্যাঁ, কোনো একটা ব্যবধি মধ্যে সে অবিচ্ছিন্ন হতে পারে, কিন্তু আসলে tan x cot x sec x cosec x এর লেখচিত্র বিচ্ছিন্নভাবে দেখা যাবে যখন তোমরা কাজটা করবা। sin inverse x cos inverse x এর লেখচিত্র যখন তোমরা আঁকবা তখন এখানেও কিন্তু তোমরা অবিচ্ছিন্ন পাবা, কিন্তু sec inverse tan inverse এদের জন্য সেটা পাবা না। হ্যাঁ, আমাদের এখন মূল লক্ষ্য, এখন আসো সুন্দরভাবে সবাই খেয়াল রাখো। আমাদের এই লিমিটে এই চ্যাপ্টারের প্রাথমিক সূত্র, ত্রিকোণমিতির উপরে ভিত্তি করে প্রাথমিক সূত্র, আমরা সূত্রগুলা উচ্চারণ করি, আমরা খেয়াল রাখবি। জিজ্ঞাসা করব লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1, আবার লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x এটাও 1। আমরা প্রমাণ দেখছি লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এটার মান 1, কিন্তু লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x এটারও মান 1। আর বাকি গুলোর জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই হবে না, বাকিগুলোর জন্য এই সূত্র অ্যাপ্লাই হবে না, সবাই জেনে রাখো। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x বা x বাই sin x, এরপর লিমিট যদি থাকে তাহলে আমাদের রেজাল্ট হলো 1। অনুরূপভাবে tan এর ক্ষেত্রেও, কিন্তু cos-ও নাই, sec-ও নাই, cot-ও নাই, cosec-ও নাই, এগুলা খেয়াল রাখতে হবে। তোমরা এখন সুন্দরভাবে খেয়াল রাখো, সবাই খেয়াল রাখো যে আমরা এখন এই সূত্রটা প্রমাণ করব। আমরা এখানে বর্ণনাটা লিখে রেখেছি, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রস্থ কোণ AOB কোণ, BC হলো লম্ব ও এর উপর, আর এ বিন্দুতে আমরা স্পর্শক AD অঙ্কন করেছি, যা
ওবি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। আমাদের এটা আগে পরীক্ষাতে পড়তো, তোমরা এটা ধরো যে পরীক্ষাতে পড়বে, এরকম ভাবে মনস্থ নিয়ে এই প্রমাণটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা, নিজেরা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করে নিবা। এখন প্রশ্ন হলো যে ও এর সমান আর, আমরা ব্যাসার্ধের সংজ্ঞা জানি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় আর। ওবি সমানও আর। এবার রেডিয়ান কোণ কাকে বলে মাসিয়াত? রেডিয়ান কোণ কাকে বলে? জি স্যার। ব্যাসার্ধের সমান চাপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, চাপ নিয়ে। ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে। আরিফিন, কথা ঠিক আছে? তাহলে আমরা জানি এক রেডিয়ান কেন্দ্রস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণ 1/2 r স্কয়ার বর্গ একক পরিমাণ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাংশ গঠন করে। তোমরা জানো, সবাইকে আমি বলে দিই, পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, খাতাতে লিখে রেখে দাও, 2 পাই রেডিয়ান কেন্দ্রস্থ কোণে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। তাহলে এক রেডিয়ান কোণে কত হবে? পাই আর স্কয়ার কে যদি 2 পাই দিয়ে ভাগ করো, পাই পাই কেটে গেল, 1/2 r স্কয়ার। লাইবা আমরা জানি, তাহলে শিখে গেলাম এক রেডিয়ান কোণ যদি বৃত্তের কেন্দ্রে তৈরি হয় তাহলে যে বৃত্তাংশটা পাবো আমি বা বৃত্তকলাটা পাবো, সেই বৃত্তকলাটার ক্ষেত্রফল হবে 1/2 r স্কয়ার। ফয়সাল করিম? জি স্যার। বৃত্তকলা আর বৃত্তাংশের মধ্যে পার্থক্য কি? দিশা জি নানু, বলো। বৃত্তাংশ হচ্ছে বৃত্তের যে কোনো একটা অংশ কেটে নিলেই হয়ে গেল, আর বৃত্তকলা হচ্ছে বৃত্তের চাপ। হ্যাঁ বলো, হয়ে গেছে অনেকটা কাজ। ছেলে নারীটা? স্যার, বৃত্তাংশ হচ্ছে বৃত্তের যে কোনো একটি অংশ কেটে নিলে সেটি পাওয়া যাবে, আর যে কোণ উৎপন্ন হবে সেটা কেন্দ্রে অবস্থিত হবে। বৃত্তকলা হলে কোনটি বৃত্তকলা যদি হয় সেটা বৃত্তেরই অংশ হবে, কেন্দ্র এবং পরিধি দুটাই সংযুক্ত থাকতে হবে। বি ও সি এ অংশখানটাকে বৃত্তাংশ বলবো, বি ও এ এখানটাকেও বৃত্তাংশ বলবো, কিন্তু বি ও সি কে বৃত্তকলা বলতে পারবো না, বি ও এ কে বৃত্তকলা বলতে পারবো। বৃত্তকলা বলতে গেলে কেন্দ্র এবং পরিধি সংশ্লিষ্ট থাকতে হবে, আর বৃত্তাংশ, তাহলে বৃত্তকলাকে বৃত্তাংশ বলা যাবে, কিন্তু সকল বৃত্তাংশকে বৃত্তকলা বলা যাবে না। সকল বৃত্তকলায় বৃত্তাংশ, কিন্তু সকল বৃত্তাংশ বৃত্তকলা নয়। বিওসি বৃত্তাংশ, বিওএ বৃত্তাংশ, কিন্তু বিওএ
এটাকে বৃত্তকলা বলা হয়। তার কেন্দ্রও থাকলো, চাপও থাকলো। তাসমিয়া, জি স্যার। কথা কি বোঝা গেল? জি স্যার। আমরা 6 অধ্যায়টা এখানে পড়বো। 6 অধ্যায়টা যখন পড়বো তখন এগুলো আমরা শিখে যাব। তোমরা 9, 10 এরকম একটা চ্যাপ্টার ছিল তোমাদের, তা আসলে তোমরা কতটুকু বুঝে পড়েছো তোমরাই জানো। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম এখানে। এখন দেখি, আমরা শিখলাম 1 রেডিয়ান কোণে বৃত্তকলার ক্ষেত্রফল 1/2 r² বর্গ একক। এবার তোমরা সবাই দেখো চিত্রে, ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল থেকে ত্রিভুজ ওএবি, এই ত্রিভুজ দেখো, ত্রিভুজ এওবি বা বিওএ বা ওএবি, এই ত্রিভুজ খানটার ক্ষেত্রফল, ত্রিভুজ তো না, এটা বৃত্তকলা বা বৃত্তাংশ। তাহলে আমরা বৃত্তাংশকে সবসময় বৃত্তকলা বলতে পারবো না, কিন্তু বৃত্তকলাকে বৃত্তাংশ বলতে পারবো। তাহলে বৃত্তাংশ বিওএ এর থেকে আবার বড় হবে কি ডিওএ। এই তিনটে আমরা অংশ, আমরা এই রিলেশনটাকে লিখেছি। সাকিব, বিশাল, জি স্যার। হ্যাঁ, এই তিনটা রিলেশনটা লিখলাম, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তুমি লাইনে থাকো। এখন ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি গুণিত উচ্চতা। ভূমি হলো ওসি, উচ্চতা হলো বিসি। তাহলে হাফ ওসি ইন্টু বিসি, কাজ হয়ে গেল গা। বিওএ বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি বলবো? 1 রেডিয়ানের জন্য 1/2 r²। তাহলে x রেডিয়ান দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ চোখে, তাহলে x দিয়ে গুণ করে দিব, 1/2 x r²। দেখো, লেস দেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, হাফ ভূমি গুণিত উচ্চতা, ওএ ইন্টু এডি। কি বিশাল, কথা ঠিক আছে লেখা? জি স্যার। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা এই দুই পক্ষ এখানে কি করলাম? হাফ হাফ, দুই পক্ষ থেকে 3 পক্ষ থেকে সরিয়ে দিলাম, ক্যান্সেল করে দিলাম। ওসি বাই ওবি, বিসি বাই ওবি ইন্টু ওবি²। আমার লিখতে তো অসুবিধা নাই, ব্যালেন্স হয়ে গেল। ওবি, কেন ওবি কে রাখলাম? ওবি মানে ব্যাসার্ধ আর, তাহলে r² আমরা লিখতে পারবো। ওএ মানে r² হয়ে যাবে। ডিএ বাই ওএ লিখলাম, দিয়ে ওএ² করলাম। তুমি বলবে ডিএ বাই ওএ কেন করলেন? ডিএ বাই ওএ করলাম এ কারণে, ডিএ কে আমি আউট করব, আর ওএ মানে আমরা জানি আর। তুমি যদি বলো আপনি তো ওডি কে দিয়েও কাজ করতে পারতেন, না, ওডির মান আমাদের জানা নাই। ওডির মান জানতে গেলে আমাকে কষ্ট করতে হবে, আর ও এর মান জানা আছে আর। আফিয়া, তাবাসসুম, অর্থি। জি স্যার। ছেলে বলো দেখো, ওসি বাই ওবি, তাহলে ওসি মানে হলো ভূমি, আর ওবি মানে অতিভুজ। ভূমি বাই অতিভুজ সূত্র কি? কস সাইন ট্যান কোনটা? ওই ছেলে, ওসি মানে কস না গিয়া ভূমি, আর ওবি মানে অতিভুজ। ভূমি বাই অতিভুজ সমান হলো কস এ। আমি একটু লম্ব ধরে ফেলেছি। না, তোমাদেরকে বলা হয়েছে, এর আগে আমি বলেছি, কোণে যেখানে দাগ দেওয়া থাকবে ওইখানে লম্ব থাকে না, ওখানে ভূমি থাকে।
এবার বিসি বাই ওবি, তাহলে বিসি কোথায় আছে দেখো, বিসি বাই ওবি, বিসি মানে লম্ব আর ওবি মানে অতিভুজ, সাইন, লম্ব বাই অতিভুজ সাইন। জ্যোতি, জি স্যার। ঠিক আছে কথা ছেলে? জি স্যার। আচ্ছা, এবার ডিএ বাই ও এও, ডিএ, তাহলে ডিএ চলে যাও, এটা হয়ে গেল লম্ব আর ও এ হয়ে গেল ভূমি, আর এটা তো অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান, ট্যান এক্স। আমার এখানে কাজ হয়ে গেল, আর স্কয়ার 3 পক্ষ থেকে বাদ হয়ে গিয়ে যায়, এই অবস্থানটা আমার যা তৈরি হয়ে গেল। আরেফিন, এবার আমাদের প্রশ্ন হলো, আরেফিন খেয়াল করো, আহনাফ, সমীকরণ এ এর উভয় পক্ষকে sin x দ্বারা আমরা ভাগ করতে চাচ্ছি। তুমি বলবা অসমতার ক্ষেত্রে আমি যদি ভাগ করি তাহলে তো বিপদ হতে পারে, যদি ঋণাত্মক হয়ে যায়। যদি sin x ঋণাত্মক হয়ে যায় তাহলে তো বিপদ তৈরি হয়ে যাবে, কারণ তখন তো অসমতার মুখটা ঘুরে যাবে। তুমি বলো তো এখানে কি sin x এর মান আমরা তো সূক্ষ্ম করে রেখেছি, তাহলে কি মুখ ঘোরার কোনো প্রশ্ন আছে? আরিফিন, জি স্যার। মুখ কি ঘুরবে অসমতার? না স্যার। ঘুরবে না, এই কারণে ঘুরবে না যেহেতু এটা পজিটিভ সূক্ষ্মকোণ। এবার খেয়াল রাখো, এইটাকে যদি আমরা উল্টায় নিই, অসমতার ক্ষেত্রে সবাই শুনে রাখো, উল্টাইলে বিপজ্জনক হতে পারে। ওই জন্য আমরা, যেমন সাপোজ তোমরা ধরো 1/-3, 1/-3 গ্রেটার দেন 1/-2, খাতায় লেখো কিন্তু। অতএব যদি উল্টাও, উল্টালে কি হয়, -3 আর ডানে হয় -2। এবার বলো তো মুখখানটা কোন দিকে যাবে? মুখখানটা আবার -2 এর দিকে চলে গেল, মুখখানটা ঘুরে গেল। অসমতার ক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হবে, যোগ বিয়োগ গুণ এগুলা সেকেন্ড ইয়ারে তোমাদের চ্যাপ্টার আছে, ফার্স্ট ইয়ারে দেওয়ার কথা, সেকেন্ড ইয়ারে দিয়ে দিয়েছে। এবার লিমিট সেট করে নাও, প্রত্যেকটার সাথে লিমিট দাও। এবার বলো তো সবাই আমরা শুনি, x এর মান টেন্ডস টু 0, x এর মান যদি টেন্ডস টু 0 হয় তাহলে আহনাফ ওসির মান কি হবে? ওসির মান না, এই সরি, বিসির মান কি হবে, বা ওসির মান কি হবে, ওবির মান কি হবে, এ কথাটা বলো। x টেন্ডস টু 0, সবাই শুনি, চিন্তা করবে না। এই বি বিন্দুটাকে এই বক্ররেখা বরাবর যত নিচের দিকে টানবো x এর মান কমতে থাকবে, সাথে সাথে বিসি লম্বের মান কমতে থাকবে। আস্তে আস্তে যখন বি বিন্দুটা এ বিন্দুর কাছে চলে আসবে, এ বিন্দুর উপরে সমাপতিত হয়ে যাবে, তখন কি দেখো সি বিন্দুটাও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছিল, এ বিন্দুর কাছে চলে যাবে, এক্স এর মান 0 হয়ে যাবে, ওবিটা ওয়ে বরাবর সমাপতিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি কি ঘটলো? আমাদের এখানে ঘটলো যে এক্স এর মান 0 হয়ে যাওয়ার কারণে আমাদের কস মানে ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ, সবাই শুনি। ভূমিটার নাম ছিল ওসি, অতিভুজটা ছিল ওবি। তো যখন এক্স এর মানটা শূন্যতে রূপান্তর হয়ে গেল, তখন ওসিটা চলে গেল এ বিন্দুতে, মানে ও এ হয়ে গেল। ওবিটাও নিচে নামতে নামতে ও এর উপরে পড়ে গেল, দিয়ে ওবি হয়ে গেল। তাহলে ওসি ওবি এরা দুইজনের সমান হয়ে গেল। তাহলে কাটাকাটি করতে গেলে কত হয়? সমান দুটি রাশির ভাগফল হয়ে যায় 1। ওই কারণে এর রেজাল্টটা হয়ে যাবে 1। আমরা ওই কারণে বলি cos x টেন্ডস টু যদি 0 হয় তাহলে তার মান হয় 1। আমরা পড়ব 6 অধ্যায়ে যে cos 0 ডিগ্রি সমান যে আমরা 1 পড়ি, এ কথাটা ঠিক না। দেখো তোমরা সবাই, আমরা দেখো যখন এই x এর মানটা 0 করে দিলাম, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু তিনটাই এক জায়গায় হয়ে গেল। আর ত্রিভুজ কি থাকলো? আহনাফ, বি বিন্দুটা এ বিন্দুতে চলে এলো, সি বিন্দুটা এ বিন্দুতে চলে গেল। তাহলে কি আর ত্রিভুজ কি থাকতে পারছে? না স্যার, একসাথে হয়ে গেল একবারে। একসাথে একই সরল রেখা হয়ে গেল। তাহলে একটা খেয়াল রাখো, সরল রেখার লম্ব নাই, ভূমি নাই, অতিভুজ নাই। তাহলে যেখানে লম্ব, ভূমি, অতিভুজের আদর্শ থাকবে না, সেখানে ত্রিকোণমিতির সূত্রে সাইন কস ট্যান এগুলা তৈরি হবে না। আমরা 9 10-এ সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি যত মান পড়ে আসছি, এগুলা ভুল পড়ে আসছি। আমাদের সঠিকটা হলো টেন্ডস টু, অর্থাৎ বি বিন্দুটাকে যত এই বিন্দুর কাছাকাছি নিয়ে আসছো, ত্রিভুজ কিন্তু থেকেই যাচ্ছে। বিটাকে এখানে নিয়ে আসছো, তাও ত্রিভুজ। যখন তুমি এই বিন্দুর সাথে মিশিয়ে দিচ্ছ, সমাপতিত করে দিচ্ছ, তখন কিন্তু আর ত্রিভুজ থাকে না। যার কারণে আমাদের সরাসরি সাইন 0 ডিগ্রি মানে 0, এ কথাটা আজকে থেকে ভুলে যাও। এ কথাটা হলো সীমাস্থ মান, x টেন্ডস টু 0, নট 0। সাইন x সমান 0 যদি x টেন্ডস টু 0 হয়, নট 0 সরাসরি। এভাবে দেখো, এটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের প্রশ্ন, ওই ইলমা কয়? ইলমা, জি স্যার। সবাই শুনো, জি স্যার। ওই যে স্যান্ডউইচ বলতেছে যে বড়টারও লিমিটের মান 1, ছোটটারও লিমিটের মান 1। তাহলে মধ্যখানে যে থাকবে তার লিমিটের মান কি হবে? আলাদা হবে, 1 হবে। এটাই স্যান্ডউইচের কথা। হ্যাঁ, স্যান্ডউইচ কিন্তু শিক্ষা দিয়েছিল এ কথাটাই, তাই এখানে লিখেছি স্যান্ডউইচ উপপাদ্য প্রয়োগে আমরা পাই। তাহলে সবাই শুনে নাও, স্যান্ডউইচের মর্ম কথা হলো যে যখন 3টা পোরশন থাকবে, ছোট পোরশন আর বড় পোরশন দুটারই লিমিটের মান একই যদি হয়, তাহলে মধ্যকার পোরশনের মান ওই মানটাই নির্দেশ করবে। এটা বলতেছে স্যান্ডউইচ, তার মর্ম কথা। এবার লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন x, এটাকে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 1 ভাগ সাইন x বাই x। অর্থে লেখা যাবে না কথাটা? 1 ভাগ সাইন x ভাগ x লেখা যাবে না? যাবে স্যার। হ্যাঁ, ভাগটাকে গুণ করে দিলে, উল্টে দিলে আবার ফিরে পাবো আমি। আচ্ছা, জি স্যার। নানু জি স্যার, স্যার। উপপাদ্যটা আরেকবার বলেন।
স্যান্ডউইচ বলতেছে যে তিনটা ওর ফাংশনাল রাশি থাকবে, ছোটটার লিমিটিং ভ্যালু যেটা হবে আর বড়টারও লিমিটিং ভ্যালু যত হবে সেটাই যদি হয়, তাহলে মধ্যকার রাশিটারও লিমিটিং ভ্যালু ওইটাই হবে। এটা বলছিল স্যান্ডউইচ। তো এখানে দেখো বামে এই যে 1 এটা সবচাইতে বড়, আর ডানে যে 1 আছে যেখানে এটা চাইতে এটা বড়, তাহলে এটা হলো ছোট, ছোটর লিমিটে 1, বড়র লিমিটেও 1, তাহলে মধ্যখানে যেটা আছে তার লিমিটের মান 1ই হবে। আমরা বুঝেছি। পুষ্পিতা আমরা পড়েছিলাম যে লিমিটের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে আমরা লিমিটটাকে আলাদা করে নিতে পারবো। তাহলে আলাদা করে নিলাম, সবাই শুনি। আমি আবারও বলেছিলাম 6 নাম্বার সূত্রটা, যে ওই আগামী দিনের সূত্রটি মুখস্থ করে আসবে, মৌলিক সূত্রটা মনে রাখে আসবে। আর আজকে যে দুটা লিমিট sin x বাই x ইকুয়াল টু 1 আর লিমিট x বাই sin x সমান 1, এই যে এই সূত্র। তাহলে লিমিট sin x বাই x এই লিমিটেরও মান 1। আর এখানে 6 নাম্বার সূত্রতে কি ছিল, যে কনস্ট্যান্টের উপরে লিমিট কাজ করে না, লিমিট ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 এর উপরে লিমিট কাজ করবে না, 1 হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল 1। তাহলে আমার প্রশ্ন হয়ে গেল যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1, আবার লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান 1, অসুবিধা নাই। অনুরূপভাবে tan x এরটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা নিজেরা দেখে নিবা, ওইভাবেই করা আছে। চিত্রের বর্ণনাটুকু দুটারই জন্য একই। তোমরা এই সূত্রগুলা তুলে নাও, এই সূত্রগুলা তোমাদের জন্য কাজে লাগবে। এগুলা আমরা এমসিকিউতে ব্যবহার করব, আর তোমাদের অনুসরণীতে যখন আমি পড়াবো তখন এগুলা কাজে লাগবে, আমরা তড়িৎ চিন্তা করতে পারবো। সুন্দরভাবে সূত্রগুলা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখানে পড়েছি লিমিট sin x বাই x, এই লিমিটের মান হলো 1। এখানে দেখো আমরা এখানে দিয়েছি লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই x, এই লিমিটের মান হলো a। অনুরূপভাবে tan ax বাই x এর লিমিট যদি x টেন্ডস টু 0 হয় তারও রেজাল্ট হবে a। এগুলোকে এক্সটেনশন করে, সম্প্রসারণ করে এই সূত্রগুলা করা হয়েছে। এই ইনভার্সের লিমিট ফলাফলও কিন্তু ওই একই, ইনভার্সের ক্ষেত্রেও ওই সূত্রগুলো ওইভাবে ব্যবহৃত হবে। আর তোমরা জানো যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং কোনো প্রশ্নে যদি x ডিগ্রি, থিটা ডিগ্রি, y ডিগ্রি কোনো কিছু কেস দেওয়া থাকে, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 ওটা সেট করে নিতে হবে, ওটা খেয়াল রাখবা তোমরা। কিন্তু এগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সরাসরি এমসিকিউ পড়ে। ক্লাসের ক্ষেত্রে আমরা এগুলো তোমাদেরকে করে দেখাবো। আমি অনুসরণীতে আমি যাব, তখন এই ধরনের কিছু প্রশ্নোত্তর আমি করে দেখাবো তোমাদের। হ্যাঁ, এবার এখানে দেখো অসীমের আমাদের অ্যাডমিশন বোর্ড পরীক্ষা অতীব গুরুত্বপূর্ণ। এই সূত্র 8.04 এই ধরনের ক্রিটিক্যালের প্রশ্ন অ্যাডমিশনে প্রায় পড়ে। সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে। এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x পাওয়ার x, এটা সমান e। এটা কেমন করে হয়েছে তোমাকে প্রমাণে আমি দেখিয়ে দেব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস p বাই x পাওয়ার কিউব qx,
এটার সূত্র হলো ই পাওয়ার পি কিউ। এটা তোমরা জেনে রাখবা। মনে রাখার কৌশল হলে এটা হলো ফান্ডামেন্টাল সূত্র, এটা লজিক। এবার 1 এর পরিবর্তে যা বসবে ই এর পরে সেটা পাওয়ার বসবে। আবার এখানে কি বলা হয়েছে, যদি x টেন্ডস টু 0 থাকে, দুটা লজিক এখানে আছে। x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x হবে ভিতরে, আর যদি x টেন্ডস টু 0 হয় তাহলে 1/x হবে পাওয়ারে, 1/x হবে পাওয়ারে। এটাকে এভাবে রিপ্লেস করে তোমরা চিন্তা করবে, মনে ওইভাবে অনুধাবন করে নিবা। এখানে আমাদের এরকম কেস আছে যে a পাওয়ার x আর a পাওয়ার -x এর বিয়োগ আর যোগ, যদি আমরা এই যে বিয়োজন যোজন ফর্মটা থাকে তার রেজাল্টটা 1 হয়। কেন হয় তোমরা পেয়ে যাবা আমাদের যখন অনুশীলনীতে কাজ করতে যাব। জাস্ট এটা মনে রাখো, আমি যখন এমসিকিউ করাবো তখন এগুলা আমি আরো একটু আলোচনা করে দেব। হ্যাঁ, এই যে ওই উপপাদ্যগুলা তোমাদের এখানে দেওয়া আছে, এগুলা তোমরা একটু দেখে নিবা। এগুলা তোমরা তো বিস্তার করতে পারো, দ্বিপদীর বিস্তার তো করতে পারো, 9 10 এ পড়েছিলে নাকি? जी सर। দেখবা, তারপরে আমি তো আছি, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। এবং এগুলা অ্যাডমিশনেও কিন্তু প্রমাণ পড়ে যায় অনেক সময় যখন রিটেন পরীক্ষা হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রায় শেষ হয়ে গেল। আমরা আগামী দিন ক্লাস করে এই যে অনুশীলনীতে চলে যাব, আমরা আগামী দিন অনুশীলনীতে চলে যাব। তো ঠিক আছে, আমরা আর লাইনে যাচ্ছি না। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।